সরকারে আসার আগে বলেছে তারা যে আমাদের অনেক প্ল্যান আছে, এখন তারা বিরোধী দলকে বলছে আপনাদের প্ল্যান দেন। 31 দফার কথা তারা খুব বড়সড় করে বলেছে তারা 31 দফা বাস্তবায়ন করবে। এখন দেখবেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি 32 দফা 33 দফায় চলে গেছেন। উনারা যে ফেল করছেন, উনারা যে পাশ করতে পারছেন না, এটা সবচেয়ে ভালো জানেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দুঃখজনক ঘটনা তো আপনারা উস্কানি দিয়ে ঘটিয়েছেন। আপনারা তখন সংস্কার করতে দেন না এনবিআরকে, আপনারা তখন জনপ্রশাসন সংস্কারের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। ব্যাংক রেজলিউশন অ্যাক্ট আপনারা পাশ করতে দেন নাই, কিংবা পরে একটা বিতর্কিত ধারা যুক্ত করেছেন, এবং এই কারণে আপনারা আইএমএফ এর লোন পান নাই। আইএমএফ এর সামিটে অর্থমন্ত্রী গিয়েছিলেন এবং তার দলবল নিয়ে গিয়েছিলেন, উনি ফেরত এসেছেন শূন্য হাতে। সিম্পলি আইএমএফ খুব ক্যাটাগরিক্যালি বলেছিল যে আপনারা এনবিআর সংস্কার করেন নাই, মানে পৃথকীকরণটা নিশ্চিত করছেন না, এবং ব্যাংক রেজলিউশন অ্যাক্ট আপনারা যেহেতু এরকম একটা কালো কানুন ঢুকিয়ে দিয়েছেন যেখানে বিতর্কিত এবং ডিফল্টার যে সমস্ত প্রতিষ্ঠান আছে তারা আবার মালিকানা ফেরত পাবে, কাজে আমরা আপনাদেরকে ঋণ দেব না। এবং তারা কিন্তু ঋণ না পেয়ে ফেরত এসেছে। এবং বাজেটের আগে পরে অর্থমন্ত্রীর কথার তুবড়িতে কিন্তু আমরা থাকতে পারি নাই। 1.5 কোটি কর্মসংস্থান হবে, স্মার্ট ইকোনমি হবে, এই হবে সেই হবে। এখন দেখেন উনি একেবারে চুপসে হয়ে গেছেন, কারণ উনি বুঝতে পারছেন যে উনাদের ভুল পলিসির কারণে আজকে যে অর্থনৈতিক সংকট সহ অন্যান্য সংকট তৈরি হয়েছে, এটা অন্যরা যতই বলুক উত্তরাধিকার সূত্রে এটা তারা নাকি পেয়েছে। কিন্তু উনি খুব ভালো করেই জানেন, যেহেতু উনার ব্যর্থতার ইতিহাসটা অনেক পুরনো। মানে এখন যিনি অর্থমন্ত্রী, তিনি 2001-06 সালে ওই সরকারের বাণিজ্য মন্ত্রী ছিলেন এবং সিন্ডিকেট সহ বিভিন্ন অপকর্ম এবং দুর্নীতির মধ্যে এমনভাবে তার মন্ত্রণালয় জড়িয়ে গিয়েছিল যে তাকে কিন্তু বেগম খালেদা জিয়া, তৎকালীন প্রধানমন্ত্রী এবং দেশনেত্রী, তিনি কিন্তু মেয়াদ পূর্ণ করতে দেন নাই, তাকে পদত্যাগ করতে হয়েছিল এই তৎকালীন বাণিজ্য মন্ত্রীকে। তো ওই পরীক্ষিত ফেইলিয়র আজকে অর্থমন্ত্রী, পরীক্ষিত ফেইলিয়র তৎকালীন বিদ্যুৎ প্রতিমন্ত্রী, আজকে বিদ্যুৎ মন্ত্রী। তো তাদের দিয়ে বিএনপি 20 বছরে দিস ইজ প্ল্যান, আই হ্যাভ এ প্ল্যান, দিস ইজ বিএনপিস প্ল্যান। সরকারে আসার আগে বলেছে তারা যে আমাদের অনেক প্ল্যান আছে, এখন তারা বিরোধী দলকে বলছে আপনাদের প্ল্যান দেন। তো আপনি সরকারে আসার আগে বলেন আপনাদের অনেক প্ল্যান, এখন বিরোধী দলের কাছে প্ল্যান চান কেন? তাও ভালো যে চেয়েছেন। এনিওয়ে, এখন এই টপিকে আমি বলি যে এটা অলরেডি ওনারা তো এই বিষয়ে বিশেষজ্ঞ ব্যক্তি ওনারা বলেছেন। একটা খুব সিম্পল জিনিস হচ্ছে, এই আইনটা যদি আপনারা পড়ে দেখেন, যেহেতু গুম হয়েছে কি হয় নাই এটা ফয়সালা করবে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী। ওই খসড়া আইনেই তারা স্বীকার করছে যে এই সরকারি বাহিনীগুলোই কিন্তু এই ধরনের সম্ভাব্য গুমের সাথে জড়িত থাকে, এবং তারাই ঠিক করবে গুম হয়েছে কি হয় নাই। এখন যদি আপনি ফলস তথা মিথ্যা অভিযোগ করেন, কোট আনকোট মিথ্যা অভিযোগ করেন, যেটা তাদের কাছে মিথ্যা মনে হচ্ছে, তাহলে যারা অভিযোগকারী, মানে ওই পরিবার, যিনি গুম হয়েছেন তার পরিবার, তাদেরই কিন্তু 5 বছরের জন্য কারাগারে থাকতে হবে বা জেল খাটতে হবে বা সাজা পেতে হবে। এরকম মানে আপনি যিনি ভিকটিম, যারা গুমের ভিকটিম, তাদেরকে উল্টো শায়েস্তা করার একটা রাস্তা ওনারা করেছেন। এভাবেই মানে বিএনপির পরিকল্পনা এগিয়ে যাচ্ছে। 31 দফার কথা তারা খুব বড়সড় করে বলেছে তারা 31 দফা বাস্তবায়ন করবে। এখন দেখবেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি 32 দফা 33 দফায় চলে গেছেন। উনারা যে ফেল করছেন, উনারা যে পাশ করতে পারছেন না, এটা সবচেয়ে ভালো জানেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এ কারণে উনি দেখবেন 31 দফার কোনো খবর নেই, উনি বলছেন আমরা 32 নম্বর দফা বাস্তবায়ন করে ফেলেছি, আমরা 33 নম্বর দফা বাস্তবায়ন করে ফেলেছি। মানে পাশ করার একটা উদগ্র বাসনা কিন্তু তাদের মধ্যে আছে।